আপনি জানতে চেয়েছেন আসলে আহমদুল্লাহ সাহেবের সাথে আমার ব্যক্তিগত কোনো বিরোধ আছে কিনা? আসলে উনি স্বচ্ছভাবে কথা বলেন এবং স্বচ্ছভাবে চলাফেরা করেন। উনার সাথে আমার আদৌ কোনো ব্যক্তিগত কোনো সমস্যা নেই। উনার সাথে আমার সমস্যা সৃষ্টি হয়েছে আকিদা কেন্দ্রিক। উনি একটি বক্তব্য দিয়েছিলেন যা সোশ্যাল মিডিয়াতে যথেষ্ট ভাইরাল হয়েছিল। আমার শুভাকাঙ্ক্ষীরা এই বক্তব্যটি আমাকে ইনবক্স করে তিনি বলেছিলেন যে, "আহমদুল্লাহ সাহেবের বক্তব্যের যথার্থ কতটুকু?" আমিও সেই বক্তব্যটি শুনেছি। আপনারা সবাই ফেসবুক থেকে এখন যেহেতু খুব তোলপাড় আপনারাও শুনেছেন। তিনি বলেছেন যে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ৪০ বছর আ নবুয়ত পেয়েছেন। আর ৪০ বছরের পর্যন্ত তিনি নবী ছিলেন না। নাউজুবিল্লাহ মিন যালিক। আমি এই বক্তব্যটা মেনে নিতে পারিনি। সেখান থেকেই কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সর্বগুণে জানতে হবে, মানতে হবে। এটা আকীদার ব্যাপার। ঠিক আছে? তো সেইজন্য আমি উনার বক্তব্যের বিরোধিতা করেছি। দেখেন আপনারা জানেন যে তিনি কিন্তু আমাকে আজ থেকে ১-২ বছর আগে কিন্তু আমাকে কাফের ফতোয়া দিয়েছে আমার এক শানকে কেন্দ্র করে। তখনই কিন্তু আমি উনার বিরুদ্ধে কিন্তু কিছু বলি নাই। আমি আমার ব্যালেন্সে মেধায় যতটুকু দলিল ছিল আমি সেই দলিলগুলো দিয়ে আমি কিন্তু খণ্ডন করার চেষ্টা করেছি। তো আমিও চেয়েছিলাম যে আহমদুল্লাহ সাহেব যেভাবে আমাকে ফতোয়া দিয়েছিলেন যে আমি কাফির হয়ে গিয়েছি। আমি কিন্তু উনার বিরুদ্ধে যাইনি। আমি কিন্তু একাডেমিক দালিলের মাধ্যমে কিন্তু আমি তার অ্যা ফতোয়াকে আমি খণ্ডন করার চেষ্টা করেছি। আমিও আশা করেছিলাম যে তিনি যেহেতু একটি ভুল করেছেন, তিনি যেহেতু অতীতে আমাকে ভুল ধরেছেন বা ভুল ধরার চেষ্টা করেছেন, আমি যেভাবে জবাব দিয়েছি, আমিও আশা করেছিলাম যে তিনি একটি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে তিনি একটি বক্তব্য দিতে ভুল করেছেন। আমি চেয়েছিলাম তিনি ভুলটা স্বীকার করবেন। অথবা তো উনার কাছে কোনো ব্যাখ্যা থাকলে তিনি ব্যাখ্যা দিবেন। কিন্তু দেখলাম তিনি নীরব হয়ে গিয়েছেন। তা আহলুস সুন্নাতুল জামাতের আকীদা হলো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন একটি হাদিস আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরত আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আ কুনতু আউওয়ালান নাবিয়্যিনা ফিল খালকি ওয়া আখিরাহুম ফিল বাস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নিশ্চয়ই আমি নবীগণের মধ্যে সৃষ্টিতে প্রথম এবং আমি প্রেরণের দিক দিয়ে আমি হলাম সবার শেষ। তাহলে রাসূল সৃষ্টিতে প্রথম এবং নবীগণের মধ্যে নবী হিসেবে প্রথম এবং আগমনের দিক দিয়ে রাসূল শেষ এবং ৪০ বছর বয়সে নবুয়ত প্রকাশ হয়েছে। কিয়ামত পর্যন্ত তিনি নবী থাকবেন। তারপরে আর কোনো নবী আসবে না। এই সহজ সরল সমীকরণের এই বিষয়টাকে আহমদুল্লাহ সাহেবের একটা নীরবতার দ্বারা পুরা পরিবেশটাকে ঘোলাট সৃষ্টি করেছেন। আমরা লক্ষ্য করেছি কি? যাকে আমি যার কাছে আমি জানতে চেয়েছি তিনি হলো নীরব। তিনি যেহেতু নীরব, সকল আলেম উনার ঘরানার যে আলেমগুলো এবং বিভিন্ন আলেমগুলো মসজিদের মেহরাব থেকে তারা আমি যেই অভিযোগ তুলেছি যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহমদুল্লাহ সাহেব যে বলেছেন তিনি ৪০ বছর আগে নবী ছিলেন না। আমার প্রশ্ন ছিল এটা নিয়ে। নবুয়তের নির্ধারণ রুহানি জগতে, নবুয়তের প্রকাশ ৪০ বছর বয়সে। এটা নিয়ে আমার কোনো দ্বিমত নাই। কিন্তু ৪০ বছর আগে যে নবী ছিলেন না, তিনি এই কথাটা কেন বলেছেন সেটা আমি জানতে চেয়েছিলাম। কিন্তু দেখা গেল ওনার সপক্ষে ৩ শ্রেণীর আলেম বের হয়ে গেছে। এক শ্রেণীর আলেম মেহরাব থেকে বলছে কি যে আহমদুল্লাহ সাহেবের বক্তব্যটি মূলত ওনার বক্তব্য না, সেই বক্তব্যটি একটি প্রশ্নকারীর বক্তব্য। ঠিক আছে, সেটা আহমদুল্লাহ সাহেব এসে বলুক, তাহলে আমি বিষয়টা বুঝতে পারবো যে এটা প্রশ্নকারীর বক্তব্য। আপনি বললেন কিসের ভিত্তিতে? এটা হলো এক শ্রেণীর মানুষের বক্তব্য। আমি দ্বিতীয়ত লক্ষ্য করেছি কি, আরেক শ্রেণীর আলেমরা এসে বলতেছেন যে হ্যাঁ, আহমদুল্লাহ সাহেবের বক্তব্য সঠিক। তিনি ৪০ বছরের নবুয়ত পেয়েছেন, রুহানি জগৎও নবুয়ত পেয়েছেন। কিন্তু ৪০ বছর আগে নবী ছিল কিনা এই কথাটা কেউ বলে না। আমি কি নবুয়ত প্রকাশ নিয়ে কোনো আপত্তি তুলেছিলাম? এটা হলো দ্বিতীয় শ্রেণীর মানুষের বক্তব্য। তারা কি বলতেছেন? আহমদুল্লাহ সাহেবের বক্তব্যকে সঠিক প্রমাণ করতে এসে তারা বলছেন যে রুহানি জগতে নবী ছিল, ৪০ বছরে নবুয়ত প্রকাশ পেয়েছে। কিন্তু আমি যে প্রশ্ন করেছি এর আগে নবী ছিল কিনা, আহমদুল্লাহ সাহেব যে বলছেন যে ৪০ বছর পর্যন্ত তিনি তো নবী ছিল না। এই প্রসঙ্গে কেউ বলে না। এটা হলো দ্বিতীয় পক্ষ আলেমদের মিরাক্কেল। আর তৃতীয় পক্ষ আরেক দল এখন বের হয়েছে, তারা লাইভে এসে বলতেছে, এটা আহলে হাদিস থেকে আসতেছে, বিভিন্ন ধরনের লোক থেকে আসছে, তারা বলতেছে হ্যাঁ ৪০ বছর আগে তিনি যে নবী কেউ চিনত না, তিনি নবী ছিল না, তাকে নবী হিসাবে কেউ বলতো না, রাসূল হিসেবে বলতো না, তাকে সবাই বলতো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। তার মানে তারাই বক্তব্য দিয়ে প্রমাণ করতে চাচ্ছে যে তিনি এই ৪০ বছর নবীই ছিল না। তাহলে আহমদুল্লাহ সাহেবের একটা বক্তব্যকে কেন্দ্র করে উনার একটা নীরবতার দ্বারা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে ৩টা গ্রুপ হয়ে গেল।
এই দায় কি আহমদুল্লাহ সাহেব এড়াতে পারবেন? আপনারা দেখেছেন, আমি যে এই বক্তব্যটা একা দিয়েছি তাই না। আমি যখন ভুল ধরেছি, আমার সাথে বাংলাদেশের আহলুস সুন্নাত ওয়াল জামাতের প্রথিতযশা সকল উলামায়ে কেরাম তারা কিন্তু আমার এই বক্তব্যটা টেনে এনে আমার পক্ষে কিন্তু তারা দলিল দিয়েছেন এবং আহমদুল্লাহ সাহেবের কিন্তু বিরোধিতা করেছেন যে আপনার বক্তব্যটা যথাযথ নয়। এত বড় ভুল করার পরেও উনার সপক্ষের অনেক লোক কিন্তু উনার পক্ষ নিয়ে আমাকে গালাগালি করতেছে। আমি যে ভুল ধরেছি এই ভুলের ব্যাখ্যা না দিয়ে আমাকে ব্যক্তিগত অ্যাটাক শুরু করেছে। এটা কি আদৌ উচিত? তখন আমি আমার বিষয়টা আমি নিজেও কষ্ট পেয়েছি এবং আমি যে আশা করে উনার কাছে জানতে চেয়েছিলাম উনার এই নীরবতার দ্বারা আজকে যে এতগুলো গ্রুপে গ্রুপ হয়েছে এবং পারস্পরিক সঙ্গীতের মাধ্যমে আমার বিরোধিতা করতেছে